নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানে ইলিশের কিছু না কিছু রান্না তো বাড়িতে হয়েই থাকবে। আজকে তেমনই ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। খুবই সহজে ইলিশ মাছের একটা চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলো সর্ষের তেলে হালকা করে ভেজে নিচ্ছি, কারণ ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার পড়ে না। হালকা ভাজলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো পাওয়া যায়। তাই মাছগুলো প্রথমে আগে ভেজে তুলে নিচ্ছি, তারপরে রান্নাটা কিভাবে করি দেখতে থাকুন। মাছ ভাজা তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল তাতে কালো জিরার একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। খুবই অল্প কিছু মশলায় ইলিশ মাছটা আজকে রান্না করব। এরপর পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভেজে নেব। একটু জল অ্যাড করে ভালো করে ভাজবো, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব সহজেই এই রান্নাটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। মশলা ভাজা হয়ে গেলে যেটা করতে হবে, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। একদম ইলিশের তেল ঝোল বানাচ্ছি, হালকা পাতলা একটা ঝোল, কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে না জাস্ট ফাটাফাটি লাগে। জল দিয়ে দিয়েছি, বা জলটা ফুটে ওঠার অপেক্ষা। যারা কোনোদিনও রান্না করেননি তারাও কিন্তু ইলিশ মাছের এরকম একটা রেসিপি বানিয়ে সবাইকে একদম খুশি করে দিতে পারেন। তরকারি ফুটে উঠেছে, এবার যেটা করব, এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিলেই কিন্তু আজকে এই ইলিশ মাছের টেস্টি টেস্টি হালকা পাতলা রেসিপিটা কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ইলিশ মাছের কোন রেসিপিটা আপনাদের সবথেকে প্রিয় সেটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর পারলে এরকম সহজ একটা রেসিপি বানিয়ে নিতে পারেন, তাতেও দেখবেন খেতে কিন্তু দারুণ লাগছে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ইলিশ মাছের এরকম একটা রেসিপি হলে জাস্ট জমে যাবে। আর ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা দেখছেন যে এত ভালোবেসে, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।